আচার্য চাণক্য বিশ্বাস করতেন যে পুরুষদের কখনই কারো কাছে কিছু ব্যক্তিগত বিষয় প্রকাশ করা উচিত নয়, সে যতই কাছের হোক না কেন। ভারতের মহান নীতি নির্ধারক এবং কূটনীতিকের মতে জীবনে অগ্রগতি এবং কল্যাণের জন্য এই নীতিগুলি বোঝা এবং গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাণক্য নীতিতে এমন কিছু বিষয় উল্লেখ করা হয়েছে যা পুরুষদের জন্য গোপন রাখাই ভালো। যদি এই বিষয়গুলি অন্যদের কাছে জানা যায়, এমনকি অজান্তেই, তবে তা জীবনে আরও অসুবিধার কারণ হতে পারে। একজন মানুষ তার এবং তার পরিবারের ভবিষ্যতের জন্য অর্থ উপার্জনের জন্য দিনরাত কঠোর পরিশ্রম করে। তবে কখনো কখনো তার নিজের ভুল বা অবহেলার কারণে সে সেই সম্পদ হারায়। চাণক্য নীতি অনুসারে সম্পদই একজন মানুষের আসল শক্তি। সম্পদ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে সমাজে তার সম্মান এবং প্রভাবও হ্রাস পায়। এই কারণে অর্থ সম্পর্কিত বিষয়গুলি সর্বদা গোপন রাখার পরামর্শ দেওয়া হয়। প্রতিটি ব্যক্তি জীবনে কোনো না কোনো ধরনের দুঃখ, যন্ত্রণা বা দুর্বলতা অনুভব করে। এমন পরিস্থিতিতে চাণক্য স্পষ্টভাবেই বলেছেন যে পুরুষদের অন্যদের কাছে তাদের দুঃখ প্রকাশ করা উচিত নয়। যখন একজন ব্যক্তি তাদের সমস্যাগুলি নিজের কাছে রাখে, তখন কেউ তাদের দুর্বলতার সুযোগ নিতে পারে না। আত্মনিয়ন্ত্রণ এবং নীরবতা প্রায়শই সবচেয়ে শক্তিশালী ঢাল হিসেবে প্রমাণিত হয়। কখনো কখনো রাগ বা বিরক্তির বশে পুরুষরা তাদের স্ত্রীদের সম্পর্কে পরিবার এবং বন্ধুদের কাছে কথা বলে, এই ভেবে যে এটি তাদের মেজাজকে শান্ত করবে। কিন্তু এই অভ্যেসটি আসলে তাদের পতনের সূচনা করে। স্ত্রীর মেজাজ, চরিত্র বা ঘরোয়া বিষয়গুলি অন্যদের সাথে ভাগ করে নেওয়া কখনো বুদ্ধিমানের কাজ বলে বিবেচিত হয়নি। পারিবারিক বিষয়গুলি গোপন রাখা উচিত, সম্পর্ক ঠিক ততটাই মজবুত থাকে। জীবনে এমন সময় আসে যখন একজন মানুষকে অপমান সহ্য করতে হয়, কিন্তু চাণক্য নীতি অনুসারে কারো সাথে নিজের অপমানের কথা আলোচনা করা একটি গুরুতর ভুল। অনেকে এমনকি তাদের নিকটতম প্রিয়জনদের সাথেও এটি ভাগ করে নেন। অন্যদিকে আচার্য চাণক্য এই ধরনের লোকদের বোকা বলেন। নীতি বলে যে অপমানকে নিজের মধ্যে রাখা উচিত এবং আত্মবিশ্বাসের সাথে তা কাটিয়ে ওঠা উচিত, কারণ এটি অন্যদের কাছে পৌঁছানোর সাথে সাথেই লোকেরা তাদের উপহাস করতে শুরু করে। ভেতর থেকে শক্তিশালী হওয়ার জন্য সর্বদা এই নিয়মটি মনে রাখা অপরিহার্য। যখন কোনো ব্যক্তি একটি নতুন জায়গায় পৌঁছায়, তখন পরিবেশ, রাস্তাঘাট এবং মানুষ তার কাছে অপরিচিত হয়। এমন সময় অসাবধানতা ক্ষতির কারণ হতে পারে। কেউ আপনাকে বিভ্রান্ত করতে পারে, আপনার জিনিসপত্র চুরি হতে পারে, অথবা কেউ আপনার অভিজ্ঞতার অভাবের সুযোগ নিতে পারে। প্রায়শই সঠিক তথ্যের অভাবে একজন ব্যক্তি ভুল পথে যেতে পারে। তাই নতুন জায়গায় পৌঁছে সতর্ক থাকা এবং ধীরে ধীরে পরিস্থিতি বুঝতে পারা বুদ্ধিমানের কাজ। মানুষের জীবনও একইভাবে এগিয়ে যায়। যখন আমরা শৈশবের দ্বারপ্রান্ত অতিক্রম করি এবং যৌবনে পা রাখি, তখন আমাদের সামনে অভিজ্ঞতার একটি নতুন জগৎ খুলে যায়। সেই সময় প্রতিটি পরিস্থিতি নতুন বলে মনে হয় এবং জীবন আমাদের বিভিন্নভাবে পরীক্ষা করে। সমাজ, মানুষের চিন্তাভাবনা এবং আচরণ সম্পর্কে সীমিত জ্ঞান অসংখ্য অসুবিধা এবং চ্যালেঞ্জের দিকে নিয়ে যেতে পারে। এই সময়ের জন্য আচার্য চাণক্য জীবনের 7টি গুরুত্বপূর্ণ নীতির রূপরেখা দিয়েছেন। তিনি বলেছেন যে যদি কোনো ব্যক্তি শুরু থেকেই এই 7টি নীতি বুঝতে এবং পালন করতে পারে, তবে তারা তাকে সারা জীবন সকল ধরনের ঝামেলা থেকে রক্ষা করে। এই উদ্দেশ্যে আমরা আজ এই 7টি নীতি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাই নিবন্ধনের শেষ পর্যন্ত সাথে থাকুন। এখন আসুন এগিয়ে যাই। একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। আচার্য চাণক্য কিছুকাল ধরে মগধ রাজ্যের একটি শান্ত বাগানে বাস করছিলেন। সেখানে বসে তিনি মানব সমাজের উপকারে আসা জ্ঞান এবং নীতি ভাগ করে নিতেন, জীবনকে সঠিক পথে পরিচালিত করতেন এবং মানুষের কল্যাণের পথ দেখাতেন। তার চিন্তাভাবনা এতটাই প্রভাবশালী ছিল যে লোকেরা কেবল কাছের এলাকা থেকে নয়, দূরবর্তী গ্রাম থেকেও তার কথা শোনার জন্য জড়ো হতে শুরু করে। আচার্য চাণক্য বলেন, জীবন প্রতিটি মানুষকেই অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। ক্রমাগত সমস্যা একজন মানুষকে ক্লান্ত এবং হতাশ করে তুলতে পারে, বিশেষ করে যখন তারা সমাধানের উপায় জানে না। এমন সময়ে সঠিক নির্দেশনা অপরিহার্য। এটি সবচেয়ে বড় সহায়ক হয়ে ওঠে। এই লক্ষ্যে চাণক্য এমন 7টি শিক্ষার কথা উল্লেখ করেছেন যা প্রতিটি ধরনের অসুবিধায় পথপ্রদর্শক হিসেবে কাজ করে। তিনি বলেন, যদি এই 7টি বিষয় সারা জীবন মনে রাখা যায়, তাহলে একজন ব্যক্তি সবচেয়ে কঠিন সংকটকেও কাটিয়ে উঠতে পারেন। চাণক্যের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, যে কোনো ব্যক্তির সাথে সম্পর্ক গড়ে তোলার আগে তার স্বভাব, চিন্তাভাবনা এবং আচরণ পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করা উচিত। তার মতে, জীবনের সবচেয়ে বড় ভুল হল মানুষ সবাইকে না বুঝেই নিজের মতো করে গ্রহণ করে। পরে যখন সত্য বেরিয়ে আসে, তখন জানা যায় যে একই ব্যক্তি প্রতারক ছিলেন, বিশ্বাসঘাতকতা করেছিলেন, আর্থিক বা সামাজিক ক্ষতি করেছিলেন, অথবা সমাজের শত্রুতা ছড়িয়েছিলেন।
এই ধরনের মানুষের সাথে না জেনে সম্পর্ক গড়ে তোলা শেষ পর্যন্ত নিজের ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। আচার্য চাণক্য বলেন, যদি কারো সাথে সম্পর্ক গড়তে হয় বা আজীবন বিবাহের সিদ্ধান্ত নিতে হয়, তাহলে তা করার আগে তাদের স্বভাব এবং চরিত্র বোঝা অপরিহার্য। কাউকে না জেনে এবং যাচাই না করে সম্পর্কে জড়ানো নিজেকে সমস্যায় ফেলার মতো। অনেকেই প্রথমে খুব মিষ্টি আচরণ করেন, বিশ্বাস জয় করেন এবং স্নেহ প্রদর্শন করেন, কিন্তু যখনই তারা পুরোপুরি তাদের মায়ায় আক্রান্ত হয়ে পড়ে, তখনই তাদের আসল স্বরূপ প্রকাশ পায়। এই ধরনের সম্পর্ক দীর্ঘমেয়াদী মানসিক যন্ত্রণা, চাপ এবং গুরুতর সমস্যার দিকে নিয়ে যেতে পারে। প্রায়শই মানুষ কারো সাথে দেখা করার মাত্র 1 বা 2 দিন পরেই তার সাথে গভীর আলাপ শুরু করে এবং শীঘ্রই তাকে ঘনিষ্ঠ বন্ধু বা জীবনসঙ্গী হিসেবে বিবেচনা করে। কিন্তু এটা ভুলে যাওয়া উচিত নয় যে একজন ব্যক্তির আসল স্বভাব অল্প সময়ের মধ্যে বোঝা যায় না। কাউকে জানার জন্য তার সাথে সময় কাটানো প্রয়োজন। তাদের আচরণ পর্যবেক্ষণ করা, তাদের ভাষা, চিন্তাভাবনা এবং জীবনধারা বোঝা গুরুত্বপূর্ণ। যখন আপনি ধীরে ধীরে এই সমস্ত জিনিসগুলি চিনতে পারেন এবং স্পষ্ট হয়ে ওঠে যে তারা আসলে কেমন, তখনই কি সম্পর্কে জড়িয়ে পড়ার কোনো মানে হয়? প্রায়শই দেখা যায় যে নারীর বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ পুরুষরা যত্ন সহকারে বিবেচনা না করেই সম্পর্কের প্রতি আকৃষ্ট হন। তিনি না তার স্বভাব জানেন, না তার মূল্যবোধ জানেন, না তার আচরণ বোঝার চেষ্টা করেন। পরে যখন সত্য বেরিয়ে আসে এবং তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়, তখন আফসোস ছাড়া আর কিছুই থাকে না। একইভাবে মহিলারা প্রায়শই একজন পুরুষের সম্পদ, সঙ্গীত, মর্যাদা বা বাহ্যিক আকর্ষণের উপর ভিত্তি করে তার সাথে জীবন কাটানোর সিদ্ধান্ত নেন, ব্যক্তির অভ্যন্তরীণ মূল্যকে সত্যিকারে মূল্যায়ন না করে। এটা সবসময় মনে রাখা উচিত যে শুধুমাত্র সম্পদ, সৌন্দর্য বা জাঁকজমকের উপর ভিত্তি করে তৈরি সম্পর্কগুলি দীর্ঘস্থায়ী হয় না। আজকের পৃথিবীতে আমরা সকলেই দেখতে পাই যে যেখানে প্রচুর লোক দেখানো হয়, সেখানে সম্পর্কগুলিও ভেঙে যায়। এর সবচেয়ে বড় কারণ হল মানুষ একে অপরের গুণাবলী, চিন্তাভাবনা এবং চরিত্র বোঝার পরিবর্তে কেবল বাহ্যিক চেহারার উপর নির্ভর করে। যখন কোনো সম্পর্ক সৌন্দর্য বা অর্থের উপর ভিত্তি করে তৈরি হয়, তখন ভবিষ্যৎ প্রায়শই ব্যথা এবং হতাশায় পূর্ণ হয়। আজকাল বিচ্ছেদ এবং ভাঙা বিবাহের ক্রমবর্ধমান সংখ্যা এই সত্যের সাক্ষ্য দেয়। আচার্য চাণক্যের দ্বিতীয় শিক্ষা হল, জীবনে কারো কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করা উচিত নয়। তিনি বলেন যে যখন প্রত্যাশার সীমা ছাড়িয়ে যায়, তখন তা সবচেয়ে বড় দুঃখে পরিণত হয়। কারো কাছ থেকে বা কোনো কিছুর কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা গভীর আসক্তির দিকে পরিচালিত করে। আমরা তখন আমাদের কল্পনা অনুসারে ভবিষ্যৎ গঠন শুরু করি, কিন্তু যখন পরিস্থিতি আমাদের প্রত্যাশা পূরণ করে না অথবা অন্য ব্যক্তি আমাদের প্রত্যাশা পূরণ করতে পারে না, তখন বিশ্বাস ভেঙে যায় এবং হৃদয়ে আঘাত লাগে। অতএব প্রত্যাশা রাখা ভুল না হলেও সেগুলো নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ। প্রায়শই ঘটে যে আমরা যার কাছ থেকে আশা করি সে আমাদের ততটা মূল্য দেয় না যতটা আমরা করি। তারা তাদের নিজস্ব সিদ্ধান্ত নেয় এবং ঠিক সেই মুহূর্তে আমাদের আশা ভেঙে যায়। এই ভাঙা প্রত্যাশা ভবিষ্যতে কষ্টের কারণ হয়। এই নীতিটি বাবা-মা এবং সন্তানদের সম্পর্কের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। এখানে স্পষ্ট করে বলা গুরুত্বপূর্ণ যে বাবা-মায়েরা তাদের সন্তানদের প্রতি কতটা প্রত্যাশা করেন এটা স্বাভাবিক, কিন্তু সমস্যা তখনই দেখা দেয় যখন বাবা-মায়েরা তারা তাদের অপূর্ণ স্বপ্ন এবং আকাঙ্ক্ষার বোঝা তাদের সন্তানদের উপর চাপিয়ে দেয়। তারা আশা করে যে তাদের সন্তানরা তাদের জীবনে যে লক্ষ্যগুলি অর্জন করতে পারেনি তা অর্জন করবে। এই পরিস্থিতিতে শিশুরা তাদের আগ্রহ এবং প্রতিভা অনুসারে অগ্রগতি করতে অক্ষম হয়। যখন তাদের নিজস্ব আগ্রহ অনুসরণ করার এবং পিতামাতার সহায়তা পাওয়ার স্বাধীনতা দেওয়া হয়, তখন তাদের আত্মবিশ্বাস এবং উৎসাহ তৈরি হয়। তারা আত্মবিশ্বাসী বোধ করে যে তাদের বাবা-মা তাদের জন্য সর্বদা প্রস্তুত। এই সমর্থনের মাধ্যমে তারা জীবনে আরও ভালোভাবে কাজ করে এবং এগিয়ে যায়। বিপরীত পরিস্থিতিতে যখন শিশুদের ওপর প্রত্যাশার ভারী বোঝা চাপানো হয়, তখন তারা অভ্যন্তরীণভাবে ক্লান্ত হতে শুরু করে। এমনকি যদি তারা নিজেদের প্রকাশ করতে না পারে, তবুও তারা আবেগগতভাবে ক্লান্ত হয়ে পড়ে এবং তাদের কাজ করতে বাধ্য হয়। এটা সর্বজন বিদিত যে হৃদয় দিয়ে না করা কাজগুলিতে সাফল্য পাওয়া কঠিন। অতএব বাবা-মায়েদের তাদের প্রত্যাশা সীমিত করা এবং তাদের সন্তানদের তাদের স্বভাব এবং প্রতিভা অনুসারে উন্নতির সুযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অপেক্ষা করুন বন্ধুরা, এই ভিডিওটি তৈরি করার জন্য আপনার জন্য এত কঠোর পরিশ্রম করে। তাই আপনি অন্তত ভিডিওটি লাইক করতে পারেন এবং আচার্য চাণক্যের আশীর্বাদ পেতে একটি সুন্দর মন্তব্য করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোথায় এই ভিডিওটি দেখছেন তা মন্তব্যে আমাদের জানান। ভিডিওটি চালিয়ে যাওয়া যাক।
আচার্য চাণক্য আরও বলেন যে সারা জীবন মনে রাখার তৃতীয় শিক্ষা হল সমাজ এবং মন উভয় ক্ষেত্রেই বিভেদ ছড়ানো লোকদের থেকে দূরত্ব বজায় রাখা। আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা অন্যদের প্রতি ঘৃণা, বিদ্বেষ এবং তিক্ততা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তারা ধীরে ধীরে আমাদের চিন্তাভাবনায়ও নেতিবাচকতা ঢেলে দেয়। চাণক্য বলেন যে যেখানে বিষ ছড়িয়ে দেওয়া হয় সেখানে ভালোবাসা কখনো জন্ম নিতে পারে না। বিভেদের প্রভাব দৃশ্যমান হয়, এমনকি দেরিতেও হলেও। তিনি আরও ব্যাখ্যা করেন যে কাউকে জোর করা বা বোঝানো অসম্ভব। বল প্রয়োগ কেবল দ্বন্দ্ব এবং বিবাদ তৈরি করে, প্রেম এবং সম্প্রীতি নয়। অতএব যদি আপনি দুর্বল বা অসহায় বোধ করেন, তাহলে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল এই ধরনের নেতিবাচক এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী লোকদের থেকে নিজেকে দূরে রাখা। চাণক্য বিশ্বাস করতেন যে প্রকৃতির শেষ পর্যন্ত ন্যায় বিচার করে। যে ব্যক্তি অন্যের জন্য গর্ত খনন করে সে অবশেষে নিজেই তাতে পড়ে। কিছু সময়ের জন্য পালানো সম্ভব হতে পারে, কিন্তু তার চারপাশে খনন করা গর্ত যত বড় হয় শেষ পর্যন্ত পালানো অসম্ভব হয়ে পড়ে। আচার্য চাণক্যের চতুর্থ গুরুত্বপূর্ণ শিক্ষা হল সংকটের সময় একজন ব্যক্তিকে প্রথমে নিজের ওপর নির্ভর করতে হবে। তিনি বলেছেন যে কঠিন সময়ে খুব কম লোকই তার পাশে দাঁড়ায় এবং প্রায়শই একজন ব্যক্তিকে একা পরিস্থিতির মুখোমুখি হতে হয়। যখন জীবনের খারাপ সময়, অর্থের অভাব এবং হতাশা তাকে ঘিরে ফেলে, তখন বেশিরভাগ মানুষই পিছিয়ে পড়ে। ইতিহাস এবং অভিজ্ঞতা উভয়ই এই সত্যের সাক্ষ্য দেয় যে পৃথিবী সাফল্য এবং সমৃদ্ধিকে বেশি মূল্য দেয়। যখন আপনার সম্পদ, পদ এবং প্রভাব থাকে, তখন অনেক মানুষ নিজেরাই আপনার কাছে আসে। এমনকি যারা কখনো আপনার পরিচিত ছিল না, তারাও আত্মীয় বা পরিচিত বলে দাবি করতে শুরু করে। প্রশংসা চারপাশে, কিন্তু সময় পরিবর্তনের সাথে সাথে চিত্র বদলে যায়। কঠিন সময় আসার সাথে সাথে সেই একই লোকেরা পিছু হটে। সেই সময়ে কেউ সাহায্য বা আর্থিক সহায়তা দিতে এগিয়ে আসে না, কারণ মানুষ সাধারণত কেবল তাদেরই উদ্ধার করে যাদের ইতিমধ্যেই সম্পদ আছে এবং তারা বিশ্বস্ত বলে মনে হয়। এই কারণেই চাণক্য বলেন যে বন্ধুত্ব সর্বদা এমন একজনের সাথে করা উচিত যে প্রতিকূলতার মধ্যেও তোমাকে ত্যাগ করবে না। একজন ভালো এবং খারাপ মানুষ সুখের সময় নয়, দুঃখের সময় চেনা যায়। কঠিন সময় স্পষ্ট করে দেয় যে কে আসলে তোমার আপন এবং কে মাঝে মাঝে কেবল সঙ্গী ছিল। কঠিন সময়কে ভয় পাওয়া উচিত নয়, কারণ তারা জীবনের সবচেয়ে বড় শিক্ষক। তারা তোমাকে সংগ্রাম করতে, আত্মবিশ্বাস বাড়াতে এবং একজন ব্যক্তিকে ভেতর থেকে শক্তিশালী করতে শেখায়। সংগ্রাম যত গভীর হবে, ভবিষ্যতে সেই ব্যক্তি তত বেশি পরিণত এবং ক্ষমতায়িত হবে। আচার্য চাণক্য আরও ব্যাখ্যা করেন যে জীবনে মনে রাখার পঞ্চম জিনিস হল অতিরিক্ত উদ্বিগ্ন হওয়া এবং নিজেকে দুর্বল করে ফেলা। চিন্তা করো না বলা যতটা সহজ, বাস্তবায়ন করা ততটাই কঠিন। যখন একজন মানুষ উদ্বেগে জর্জরিত থাকে, তখন তারা চারদিক থেকে শুনতে পায় যে উদ্বেগ সাহায্য করে না, কিন্তু আসল প্রয়োজন হলো উদ্বেগ কেন আসে তা বোঝা। এটা ধরে নেওয়া ভুল যে সাধু এবং মহান ব্যক্তিরা কোনো সমস্যার মুখোমুখি হন না। উদ্বেগ এবং সমস্যা সবার জীবনেই দেখা দেয়। পার্থক্য শুধু এই যে কিছু মানুষ তাদের সম্পর্কে অতিরিক্ত চিন্তা করে তাদের মন পুড়িয়ে দেয়, আবার কেউ কেউ সেগুলো গ্রহণ করে এবং শান্ত থাকতে শেখে। সত্য হলো যে কোনো মানুষ কখনো উদ্বেগ থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেতে পারেনি। জীবনের প্রতিটি মোড়ে উদ্বেগ আসে, কিন্তু এটি কিভাবে মোকাবিলা করতে হয় তা শেখা অপরিহার্য। ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠে আবহাওয়া কেন আপনার পছন্দের নয় তা নিয়ে চিন্তিত হতে শুরু করেন। কেন ঠান্ডা বাতাস বইছে, কেন গরম নেই, মনটা ঘুরপাক খায়, বাইরে যাব কি যাব না এই ভেবে দ্বিধাগ্রস্ত। তারপর চিন্তাটা বদলে যায় ভবিষ্যতে খারাপ কিছু ঘটতে পারে এই আশঙ্কায়। পরীক্ষায় ফেল করার ভয়, ব্যবসায় ক্ষতির আশঙ্কা, পরিবারের কোনো সদস্যের কিছু হয়ে যেতে পারে এই আশঙ্কায়। প্রশ্নটাও জাগে, আমার ভবিষ্যৎ জীবন কেমন হবে, আমি কেমন জীবনসঙ্গী পাব, ভবিষ্যৎ কি নিরাপদ হবে? তুমি একা বসে এইসব নিয়ে ক্রমাগত ভাবো। এখন ভাবো, শুধু এটা নিয়ে ভাবলে কি আবহাওয়া বদলে যাবে? একেবারেই না। বারবার চিন্তা করলে কি ভবিষ্যতের ঘটনা বদলে যাবে? কখনোই না। আর অতীতে যা ঘটেছে তা কি কেবল চিন্তা করেই পরিবর্তন করা সম্ভব? সেটাও অসম্ভব। যখন কেবল চিন্তাভাবনা বর্তমান, ভবিষ্যৎ বা অতীতকে পরিবর্তন করতে পারে না, তখন এমন চিন্তার কী লাভ যা কেবল শরীর ও মনকে ভেতর থেকে পুড়িয়ে দেয়? মানুষের জীবন সীমিত, কিন্তু দুর্ভাগ্যবশত এর একটা বিরাট অংশই চিন্তার মধ্যে ব্যয় হয়। আমরা নিজেদের এতটাই মানসিক বোঝায় ভারাক্রান্ত করে ফেলি যে জীবনের ভালো জিনিসগুলো অপ্রীতিকর হয়ে পড়ে। মনে রাখবেন, যখন আপনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন, তখন প্রকৃতি, ঈশ্বর অথবা পরম শক্তি অবশ্যই আপনার জন্য একটি পথ তৈরি করে রেখেছেন। যা প্রয়োজন তা হলো সেই পথে প্রথম পদক্ষেপ নেওয়ার সাহস। যদি আপনি জীবনে যা কল্পনা করেছিলেন তা অর্জন না করে থাকেন, তাহলে
সারা জীবনের জন্য নিজেকে দোষারোপ করা ঠিক নয়। যা কিছু ঘটছে এবং যা কিছু ঘটেছে তা কোনো না কোনোভাবে আপনার উপকারের জন্যই। কখনো কখনো এই সত্যটি বুঝতে বছরের পর বছর সময় লাগে, এবং কখনো কখনো কিছু সময় পরেই এটি স্পষ্ট হয়ে ওঠে। যা ঘটেছে তা ঠিকই হয়েছে। উদ্বেগ কাটিয়ে ওঠার সবচেয়ে কার্যকর উপায় হলো এটির সমাধানের জন্য পদক্ষেপ নেওয়া। কেবল এটি নিয়ে চিন্তা করলে কিছুই পরিবর্তন হয় না। বলা হয় যে ব্যক্তি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয় না সে প্রকৃত অর্থে বেঁচে থাকে না, সে কেবল সময় পার করছে। অসুবিধার সাথে লড়াই করে একজন ব্যক্তি এতটাই শক্তিশালী এবং পরিণত হয়ে ওঠে যে সে লক্ষ লক্ষ মানুষকে ছাড়িয়ে যায় যারা কেবল সমস্যার মুখোমুখি হতে পালিয়ে যায়। আচার্য চাণক্য বলেছেন যে জীবনের ষষ্ঠ গুরুত্বপূর্ণ শিক্ষা হল যে একজন ব্যক্তি একা এই পৃথিবীতে আসে এবং শেষ পর্যন্ত একা চলে যায়। এটি সহজ মনে হলেও গভীর। জন্মের পর একজন ব্যক্তি ধীরে ধীরে এই সত্যটি ভুলে যায় যে একদিন তাকেও মৃত্যুর মুখোমুখি হতে হবে। তারা পার্থিব সম্পদ জমাতে মগ্ন হয়ে পড়ে, সম্পদ, সম্পত্তি এবং সুখ। আরাম আয়েশে তাড়ায় মানুষ জীবনযাপন করতে ভুলে যায়। মাঝে মাঝে মানুষ পাপ এবং অন্যায়ও করে যেন এই পৃথিবী চিরকালের জন্য তাদের। কিন্তু সত্য হলো জন্মগ্রহণকারী প্রত্যেককেই একদিন এই দেহ ত্যাগ করতে হবে। মৃত্যু অনিবার্য। অতএব যতক্ষণ জীবন দেওয়া হয় ততক্ষণ এটি ভালোভাবে এবং ভালোবাসার সাথে বেঁচে থাকা উচিত। এমনকি যদি কাউকে খুব দীর্ঘ জীবন দান করা হয়, একটা নির্দিষ্ট সময়ের পরে তার বাবা মা, বন্ধুবান্ধব, স্ত্রী এবং প্রিয়জনরা আর তাদের সাথে থাকবে না। এমন পরিস্থিতিতে দীর্ঘ জীবনও বোঝা হয়ে উঠতে পারে। অতএব জীবনের দৈর্ঘ্য নয়, বরং এর গুণগত মানই গুরুত্বপূর্ণ। আপনি যদি কখনো এই পৃথিবীতে নিজেকে একা পান তাহলে আপনার ভয় পাওয়া উচিত নয়, এবং যদি মানুষ আপনার সাথে থাকে তাহলে আপনার অহংকারী হওয়া উচিত নয়। একাকিত্ব এটি আমাদের নিজেদের সাথে পরিচয় করিয়ে দেয়। কেবল নির্জনে একজন মানুষ বুঝতে পারে যে তারা আসলে কে এবং জীবনের উদ্দেশ্য কী। মানুষের ভিড়ে বাস করে আমরা প্রায়শই নিজেদের ভুলে যাই। মৃত্যুকে ভয় পাওয়ার পরিবর্তে আমাদের এটিকে জীবনের স্বাভাবিক সত্য হিসেবে গ্রহণ করা উচিত। এবং যতক্ষণ আমরা বেঁচে থাকি আমাদের ভালোবাসা, সম্প্রীতি এবং সৎকর্মের সাথে বেঁচে থাকা উচিত। ঘৃণা, উদ্বেগ এবং বিদ্বেষে আমাদের জীবন নষ্ট করার কোনো অর্থ নেই। পরিবারের সাথে সময় কাটান, মানুষের প্রতি সদয় হন, প্রকৃতির কাছাকাছি থাকুন এবং নিজে খুশি থাকার চেষ্টা করুন। কারণ আপনি যাই করুন না কেন, আপনি জীবনের শেষ পর্যন্ত তার ফল পাবেন। আচার্য চাণক্যের সপ্তম এবং চূড়ান্ত শিক্ষা হল যে যদি কেউ তার জীবনে ভালো কাজ করে তবে কোনো শক্তি তার ক্ষতি করতে পারে না। এই উক্তিটি সম্পূর্ণ সত্য। সততা এবং নিষ্ঠার সাথে তার কর্তব্য পালনকারী ব্যক্তির কেউ ক্ষতি করতে পারে না। ঈশ্বর সর্বদা তাদের সাথে থাকেন যারা তাদের কর্ম সঠিক পথে রাখে। আপনি যদি কোনো নির্দিষ্ট দিনে প্রার্থনা না করেন তবে ঈশ্বর আপনার উপর রাগ করবেন এমন কোনো প্রয়োজন নেই। তাঁর দৃষ্টিতে সমস্ত প্রাণী সমান। মানুষ প্রায়শই ভয় পায় যে নামাজ না পড়া বা উপবাস না করার কারণে ঈশ্বর রাগান্বিত হবেন, কিন্তু এই ধারণাটি ভুল। একটি সহজ উদাহরণ দিয়ে এটি বোঝা যায়। ধরুন বাবা মায়ের দুটি ছেলে আছে। এক ছেলে প্রতিদিন নামাজ পড়ে না, কিন্তু সে তার কাজ মনোযোগ সহকারে করে। সে সমাজে ভালোবাসা এবং সম্প্রীতি ছড়ায়। এদিকে অন্য ছেলে প্রতিদিন নামাজ পড়ে, কিন্তু তার কাজ ভালো নয়। সে খারাপ অভ্যাসে লিপ্ত হয় এবং মানুষের মধ্যে শত্রুতা ছড়ায়। এমন পরিস্থিতিতে বাবা মা কোন ছেলেকে বেশি সম্মান করবেন তা বোঝা কঠিন নয়। একইভাবে যদি আপনি একজন ভালো মানুষ হন এবং আপনার কাজ বিশুদ্ধ হয়, এমনকি যদি আপনি কোনো নির্দিষ্ট দিনে নামাজ নাও পড়েন, ঈশ্বর আপনাকে দোষ দেন না। আপনার হৃদয়ে বিশ্বাস এবং সত্যবাদিতা থাকতে হবে। যদি আপনার কর্মের প্রতি বিশ্বাস থাকে এবং সঠিকভাবে তা সম্পাদন করেন, তাহলে ঈশ্বর সর্বদা আপনার পাশে থাকবেন এবং আপনাকে পথ দেখাবেন। আচার্য চাণক্য বলেছেন যে যদি একজন ব্যক্তি সর্বদা এই 7টি জিনিস মনে রাখেন এবং সেগুলি অনুশীলন করেন, তাহলে তার জীবন মসৃণ, ভারসাম্যপূর্ণ এবং সুখী হয়ে উঠতে পারে। এই নীতিগুলি কেবল কঠিন সময়ে আমাদের পথ দেখায় না, বরং আমাদের ভেতর থেকে শক্তিশালী এবং জ্ঞানী করে তোলে। বন্ধুরা, যদি আপনি এই ভিডিওটি কার্যকর বলে মনে করেন, তাহলে দয়া করে এটি আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই অমূল্য শিক্ষাগুলি থেকে উপকৃত হতে পারে। যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন এবং আরও তথ্যপূর্ণ এবং অনুপ্রেরণামূলক চিন্তাভাবনার জন্য বেল আইকনটি টিপুন, যাতে আপনি আসন্ন কোনো ভিডিও মিস না করেন।
পরবর্তী নিবন্ধ এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনার কর্মের উপর আস্থা রাখুন, ইতিবাচক থাকুন এবং নিজের যত্ন নিন।